শিখবো উৎপাদন সম্ভাবনা রেখা খুব সহজে কেমনে অঙ্কন করা যায়। একটা আমি ছক দিয়ে নিছি, এখান থেকে তোমাদের প্রশ্ন 3 মার্কের বলবে উদ্দীপক হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে 3 মার্কে উত্তর করার নিয়ম, প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা লিখে নিবা, তারপর সাজাবো উদ্দীপক হতে নিম্নে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। এইভাবে দুইটা অক্ষ নিয়ে নিবা, ও x ও y। প্রথমে এখানে যে দ্রব্যটা দেওয়া থাকবে ওইটা নিচে লিখবা। এখানে দেওয়া আছে x, তাহলে এখানে হবে x দ্রব্য। তারপরে দেওয়া আছে কি y দ্রব্য, তাহলে এই পাশে লিখবা y দ্রব্য। x দ্রব্যের দেওয়া এখানে কিছু মান দেওয়া হয়েছে 0, 25, 40, 50। এখানে খেয়াল করবা এই পাশে সর্বোচ্চ মান কত দেওয়া আছে। এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে 50, তাহলে মানগুলো নির্দিষ্ট অনুপাতে বাড়াই নিবা। আমি 10 করে বাড়াচ্ছি 10, 20, 30, 40, এখানে তাহলে হবে 50। অনুরূপভাবে y দ্রব্যের মান দেওয়া আছে সর্বোচ্চ মান 50, আবার নির্দিষ্ট অনুপাতে মান বাড়াই দিবা। তাহলে 10, 20, 30, 40, এখানে হচ্ছে 50। তারপর সূচির দিকে খেয়াল করে দেখো x এর উৎপাদন যখন 0, এই ঘর সমান করে দেওয়া আছে y দ্রব্যের উৎপাদন 50। তাহলে x দ্রব্য আমাদের এটা 0 বলতে এই বিন্দুটাকে বোঝানো হয়েছে। y দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন 50, এই যে এখানে 50 রেখা এখানে দেওয়াই আছে, টানার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় ঘরে বলছে x দ্রব্য যখন 25, 25 কোথায় x দ্রব্য আমাদের এটা, 25 কোথায় 20 আর 30 এর মাঝখানে 25, এই ঘর সমান করে দেওয়া আছে y দ্রব্য 40, তাহলে এই 25 এর সাথে মিলাই দিবা, এই যে 40। এবারে কাজ শেষ। এবার এই তৃতীয় ঘরে দেওয়া আছে x দ্রব্যের কত 40, y তখন 25। x দ্রব্য আমাদের এটা 40, এটা আর y দ্রব্য 25, 30 আর 20 এর মাঝখানে এই যে 25 মিলিত করে দিলাম। এই ঘরের কাজ শেষ। এবার তৃতীয় ঘরে বলছে x দ্রব্যের উৎপাদন 50, 50 যখন এটা y দ্রব্য তখন কত 0, 0 বলতে এটাকে বোঝায়, রেখাটা আর প্রয়োজন নাই। তাহলে এগুলো যোগ করলে যে রেখাটা পাবা ওটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এখানে বিন্দুগুলো লেখার নিয়ম, এখানে যদি তোমার প্রথমে 0 দেওয়া থাকে, তারপর যদি সংখ্যা দেওয়া থাকে, আবার বলতেছে এখানে যদি 0 দেওয়া থাকে তারপর যদি সংখ্যা দেওয়া থাকে, তাহলে বিন্দুগুলো লিখবো উপর থেকে a b c d। আবার বিপরীত অবস্থায় এখানে যদি সংখ্যা দেওয়া থাকে তারপরে যদি 0 দেওয়া থাকে, তাহলে বিন্দুগুলো নিচের থেকে লিখতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাখ্যাটা বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা। চিত্রে ও x এবং ও y অক্ষে যথাক্রমে x দ্রব্য ও y দ্রব্য নির্দেশিত। তারপর সূচির দিকে খেয়াল করে পাবা সবকিছু। লিখবা হচ্ছে x দ্রব্য উৎপাদন যখন 0 একক, y দ্রব্য উৎপাদন 50 একক, প্রাপ্ত বিন্দু a। তাহলে লিখবা কি x দ্রব্য উৎপাদন যখন 25 একক, y দ্রব্য উৎপাদন 40 একক, প্রাপ্ত বিন্দু b। x দ্রব্যের উৎপাদন যখন 40 একক, y দ্রব্যের উৎপাদন তখন 25 একক, প্রাপ্ত বিন্দু c। সবার শেষে লিখবা কি x দ্রব্যের উৎপাদন যখন 50 একক, y দ্রব্যের উৎপাদন তখন 40 একক, প্রাপ্ত বিন্দু d। শেষে লিখবা অতএব a b c d বিন্দুগুলো যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা পাইবা। পাওয়া যায় যেকোনো একটা লিখে দেবো। এটাই তাহলে আমাদের কি রেখা, পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি সকলে বুঝতে পারছো।